নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। আজ আমার পাশে না বসে আছে ছোট্ট একটি মেয়ে, জাহ্নবী। হ্যাঁ, এই শহরেই বাড়ি, জাহ্নবী। তো তো এই ছোট্ট জাহ্নবীর কাছে আমরা কেন এলাম, আস্তে আস্তে একটু বলি, আপনারাও স্কিপ না করে একটু দেখতে থাকুন কেন আজকে আমরা এই জাহ্নবীর বাড়িতে এলাম। শারদ উৎসব কিন্তু গোড়দোড়ায় কড়া নাড়ছে, আর বেশি দিন বাকি নেই। তো আগে আমরা একটু জাহ্নবীর সাথে পরিচয় করাই। তোমার ফুল নেম বলো। আমার নাম জাহ্নবী ঘোষ। কোন স্কুলে পড়ো? আমি সেন্ট অ্যান্থনি স্কুলে পড়ি, কোন ক্লাসে? ক্লাস 8। আমরা যেটা জানতে পারলাম যে দীর্ঘ 5-6 বছর ধরে তুমি দুর্গা ঠাকুর বানিয়ে চলছো আর কি। তো এটা তোমার কোথা থেকে এলো মনে? না, আমি শুনেছি ছোটোবেলায় যে আমার বাবাও নাকি এরকম বানাতো, তো ওটা শুনে আমারও মাঝে মাঝে ইচ্ছে হতো। আমি এটা নিজের থেকেই শিখেছি, যত দূর এটা আমাকে কেউ শেখায়নি। আমি আর্ট শিখি, বাট এটা কেউ শেখায়নি। তুমি আর্ট শেখো, তাহলে তোমার ওই আর্ট যেটা শিখছো সেটাই কি তোমাকে অনুপ্রাণিত করে যে আমি এগুলো করে দেখি? হ্যাঁ, অনেকটা। আর্ট আমাকে অনেকটাই এগুলো করতে অনুপ্রাণিত করে। তুমি তো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো, তো এই সময় কি পরীক্ষা চলছে না? হ্যাঁ, চলছে। কবে থেকে পরীক্ষা শুরু হয়েছে? পরীক্ষা তো 2 সপ্তাহ আগের থেকে, পরীক্ষার মাঝখানেই করতে হচ্ছে। মানে তুমি পড়াশোনার মাঝে যেটুক সময় পাচ্ছ সেই সময় দিয়ে, আপনাদের বলেই দিচ্ছি, এই ছোট্ট জাহ্নবী কিন্তু তৈরি করেছে একটি দুর্গা প্রতিমা। দেখাচ্ছি আপনাদের, তার আগে একটু শুনুন। তো সে জায়গায় দাঁড়িয়ে তুমি কতদিন টাইম লেগেছে? আমি তো পড়ার মাঝখানে অল্প অল্প করে করি, তাই 1 মাসের মতো লেগে যায়। তাহলে 1 মাসের মতন কিন্তু লেগে গিয়েছে এই দুর্গা প্রতিমাটা বানাতে। তাহলে আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সেই দুর্গা ঠাকুর, যেটা নাকি জাহ্নবী পড়ার ফাঁকে টুকটুক করে 1 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলেছে। আর নিশ্চয়ই তুমি, আমার মনে হয়, মহালয়ার দিনই চক্ষুদান করেছে, হ্যাঁ। কারণ যেটা আমাদের রীতি আছে হ্যাঁ, রীতি আছে। সেই অনুযায়ী তুমি চক্ষুদান করেছো। তুমি যে এই যে দুর্গা ঠাকুরটা বানিয়েছো, সেই দুর্গা ঠাকুরের সাথে লক্ষ্মী গণেশ ওগুলো করনি? ওগুলো করার আসলে সময় হয়ে ওঠেনি। আচ্ছা, তুমি এরকমই এক চালায় দুর্গা ঠাকুর বানাতেই ভালোবাসো বেশি, বা ওগুলো আগে হয়তো তুমি বানিয়েছো? হ্যাঁ, আগে বানিয়েছি। তুমি যে বললে দীর্ঘ 5 বছর ধরে বানাচ্ছ, সে জায়গায় দাঁড়িয়ে সেই 5 বছরে কি এই প্রতিমা কোনো পুজো মণ্ডপে স্থান পেয়েছে? হ্যাঁ, আমি কম্পিটিশনে দিয়েছি, বাট পুজো করিনি কোনো সময়। তুমি কম্পিটিশনে এই তোমার ঠাকুর দিয়েছো, তাতে তুমি কি কোনো প্রাইজ আর্ন করেছো? হ্যাঁ, একবার মেডেল পেয়েছিলাম, মেডেল সার্টিফিকেট। আচ্ছা, তাহলে বন্ধুরা, আমরা একটু বলছি আপনাদের, একটু স্কিপ করে যাচ্ছি আমরা আগে না ওর যে দুর্গা ঠাকুরগুলো আগের তৈরি আছে সেগুলো আপনাদের আগে একটু দেখিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু আমরা এবার কি দেখাচ্ছি, ওর দীর্ঘ 5 বছর ধরে যেটা ও করছে, ওর কথা অনুযায়ী সেই যে হাতের কাজগুলো না আপনারা দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ক্লোজে এসে দেখাতে যে এগুলো কিন্তু ওরই হাতের তৈরি। আমি যদি উপরে যাই, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি দেবী দুর্গা, রাধা কৃষ্ণ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, সবই কিন্তু এই মেয়েটির হাতে তৈরি। আপনারা সেই জিনিসটা চাক্ষুষ করতে পাচ্ছেন আমাদের প্রাইম জলপাইগুড়ির ক্যামেরার মাধ্যমে। কারণ এতটুকু একটা মেয়ে, সে কিন্তু আস্তে আস্তে পড়াশোনার ফাঁকে এই সব জিনিসগুলো গড়ে তুলেছে। আপনারা দেখছেন সেই সব জিনিস, আপনাদের সামনে আমরা সেই সব জিনিস কিন্তু তুলে ধরছি। ওর ছোটবেলা থেকে শুরু করে যেসব জিনিস ও তৈরি করেছে না, সেই সব জিনিস আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে আপনারা দেখলেন ওর ছোটবেলার থেকে যে হাতে কাজগুলো রয়েছে, বিশেষ করে ঠাকুরের কাজগুলো আপনাদের কিন্তু আমরা সব তুলে ধরলাম।
আর একটা কথা আবার বলছি যে ছোট ঠাকুর যেটা আমরা বলেছি, এই যে ঠাকুরটা রয়েছে সেটা হিসেবে আমার একটা হাতের পাতার থেকে একটুখানি বড়। আপনারা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এখান থেকে ধরেছে ওর ঠিক ঠোঁট পর্যন্ত রয়েছে। আর সে জায়গায় আমি যদি বলি না, তাহলে ওর বুকের মাঝখানে ধরা আছে সেই দুর্গা ঠাকুর। তাহলে কি আমরা এটাই ভাবতে পারি না যে ওর ভেতর থেকে, মানে হৃদয় থেকে এই দুর্গা প্রতিমা বানানোর আগ্রহটা, উৎসাহটা বেড়ে এসেছে। আপনারাও সেই দৃশ্য দেখছেন। এই মেয়েটিরও না মোবাইল ফোনে আসক্তি নেই, মোবাইল ফোনে দেখে না। এ কি করে, যখনই সময় পায় তখনই নানান হাতের কাজে ব্যস্ত হয়ে যায়, তাই তো? তাহলে আমরা যে বলি যে ছোট ছোট ছেলেমেয়েরা না মোবাইল ফোনে আসক্ত হয়ে থাকে, তারা কিন্তু এইসব হাতের কাজে উৎসাহ পায় না। আর আমরা যে কটা দেখছি যারা মোবাইল ফোনে আসক্ত নেই না, তারাই কিন্তু হাতের কাজে উৎসাহিত হয়ে সুন্দরভাবে হাতের কাজ করে। এই যে গলার জিনিসগুলো, এগুলোও কি তুমি নিজে হাতে বানিয়েছো না কিনে লাগিয়েছো? হাতে বানানো এগুলো সব। টোটাল হাতে বানানো। আপনারা দেখছেন ক্লোজ আপে, আমার ক্যামেরাম্যান পার্সনকে বলবো একটু, এই যে গয়নাগুলো রয়েছে, মাথার মুকুট রয়েছে, হাতের বালা রয়েছে, কি দিয়ে বানিয়েছো এগুলো তুমি? এগুলো সব জড়ি দিয়ে কেটে কেটে সব। তাহলে দেখুন কতটা সময়, কতটা ধৈর্য সহকারে। আমি যদি শুধু ফেসটাকে দেখাতে বলি না, তাহলে বুঝতেই পারছেন যে ওর এই দুর্গা ঠাকুরের পিছনে কতখানি পরিশ্রম হয়েছে এবং কত সময় নিয়ে ও এই দেবী দুর্গা বানিয়েছে। আপনারা সেটা কিন্তু দেখতে পেলেন। আপনাদের আমরা দেখালাম, পরিচয় করালাম জাহ্নবীর সাথে, যে নাকি ওই ছোট্ট দুর্গাটা বানিয়েছে। পরিবারের সাথে বসে আছে দাদু দিদার মাঝখানে, এই সেই জাহ্নবী দাদু দিদার মাঝখানে কিন্তু বসে আছে। কারণ তারা বা জাহ্নবীকে এই দাদু দিদারা খুবই উৎসাহিত করে এই ঠাকুর বানানোর ব্যাপারে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যদি বলতে হয়, আমরা কিন্তু জাহ্নবীর মুখেই শুনলাম যে বাবা মার থেকেও সে অনেক অনুপ্রেরণা পেয়েছে। তো এখানে আমি আলাপ করাচ্ছি বাবা মাকে। কি বলবেন আজকে জাহ্নবীর এই যে দুর্গা প্রতিমা তৈরি করছে সেই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, ও তো অনেক ছোট বয়স থেকে এইরকম হাতের কাজ করে, ভালোবাসে করতে। আমাদেরও ভালো লাগে, যত দিন যাচ্ছে ওর কাজগুলো অনেক বেটার হচ্ছে। সেটা দেখে তারপর আপনাদের মতো লোকরা যখন ওর সম্বন্ধে জানতে চাচ্ছে, সেই জন্য আমাদের তো ভীষণই ভালো লাগছে। একটু তো গর্ব হয়ই, মেয়ে বলে কথা। আপনি হাউস ওয়াইফ? হ্যাঁ, আমি হাউসওয়াইফ। তাহলে শুনলেন মার কথা, এবার একটু বাবার কথা শুনতে হবে। কারণ বাবাই নাকি ওর অনুপ্রেরণা। যদিও মাও রয়েছে তার মধ্যে, এবং মাও সাথে রয়েছে গোটা পরিবার, যে পরিবারকে আপনাদের সামনে তুলে ধরলাম, সেই পরিবারও কিন্তু রয়েছে সাথে। তো চলুন বাবার সাথে কথা বলি। কি নাম দাদা? জয়জিৎ ঘোষ। কেমন আপনার থেকে, আপনার মেয়ে বললো যে আপনার কাছ থেকে ফার্স্ট অনুপ্রেরণা, কেমন লাগছে? আমার থেকে অনেক বেটার বানাতে পারে, কারণ আমি যখন এগুলো কাজ করতাম তখন এত কিছু পাওয়া যেত না মার্কেটে। আমরা অনেক কষ্ট করে মাঠে, তখন তো জলপাইগুড়ি এত উন্নত হয়নি না, গেলে রঙের দোকানে রঙও পাওয়া যেত না ছোট ছোট। এখন ও যেগুলো চায় আমি খুঁজে খুঁজে আনার চেষ্টা করি। সত্যি কথা, কারণ বাবা মা চায় তার ছেলে বা মেয়ে যেই হোক না কেন প্রতিভাবান হোক। আর আমরা আপনাদের যেটা বলতে ভুলে গেছিলাম, এই মেয়েটি কিন্তু শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত নয়। হ্যাঁ, গিটার বাজায়, নাচ শেখে, প্লাস আঁকা শেখে। আর প্রথমেই আপনাদের বলেছি ও আঁকা থেকেই কিন্তু অনুপ্রাণিত হয় সেই মাটির প্রতিমা তৈরি করতে। আর এটাও দেখিয়েছি যে ওর তৈরি যেসব প্রতিমা রয়েছে না, এখানেও সেগুলো কিন্তু রেখে দিয়েছে। সেই সব প্রতিমাও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, রাধাকৃষ্ণ থেকে আরম্ভ করে দুর্গা প্রতিমা, নানান রকম কিছু কিন্তু ও মাটি দিয়ে বানিয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা প্রাইম জলপাইগুড়ি টিম আজকে অনেক আশীর্বাদ রাখছি মেয়েটির উপর। কারণ আমরা জানি যে এই মেয়েটিকে ওর বাবা মা তো এগিয়ে নিয়েই যাচ্ছে, পাশাপাশি যদি পাড়া প্রতিবেশী এবং আদার্স জায়গার মানুষরাও একটু আশীর্বাদ করে না, তাহলে কিন্তু মেয়েটি
এগিয়ে যাবে অনেক দূরে। ক্যামেরা পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, প্রাইম জলপাইগুড়ি।